কুমির অ্যাকচুয়ালি মানুষ খায়? হ্যাঁ, তো সাপ আছে। সাপ আছে? হ্যাঁ। একটা ব্রিজ দেখলাম, সেই ব্রিজটার নাম হচ্ছে মৃদং। সময় এখন ঘড়িতে বাজে 5টা 5, আর আমি দাঁড়িয়ে আছি কোথায়? আমি দাঁড়িয়ে আছি অলমোস্ট সুন্দরবনের কাছে। পেছনে আমার গাড়ি, আর আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ কোনো লোকজন নেই, আমার গাড়ি আর শুধু আমি। পুরো ফাঁকা রাস্তা। আমি প্রায় অলমোস্ট আমার নিজের এরিয়া থেকে 100 কিলোমিটার দূরে রয়েছি। এটা হচ্ছে তোমার, এই জায়গার নামটা কি বলবো, এই জায়গার নামটা হচ্ছে রায়দিঘি কামদেবপুর। কামদেব বাবা নয় কিন্তু, কামদেবপুর। যাই হোক, তো বেশ ভালো লাগছে। সারা রাত ঘুমায়নি, দেখতেই পাচ্ছ চোখ মুখগুলো ফুলে গেছে। এখন আমাকে বাড়ি ফিরতে হবে। তো এখন 5টা বাজে, মোটামুটি 8টার মধ্যে, 6 7 8, 8টার মধ্যে আমি বাড়ি পৌঁছে যাব। তো কত কি পেলাম, কি কত কি কাস্টমার দিল, কত টাকায় কন্ট্যাক্ট ছিল, কত টাকা রেন্টাল উবের দিয়েছিল, তো সেই সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। Few moments later. রবিবার বিকেলবেলা তো বললাম আমি কাজে বেরিয়েছিলাম। তো কাজ শেষ করে রাত্রের বেলা যখন আমি বাড়ির দিকে গাড়ি গ্যারেজ করতে যাব, তখন একটা রেন্টাল ঢোকে রুবির মোড় থেকে। তো সেই রেন্টালটার কাছে আমি গেলাম, গিয়ে কথাবার্তা বললাম। উনি বললো যে রায়দিঘি যাবে কামদেবপুর। তো আমি ফার্স্ট টাইম এই সাইডে রাত্রের বেলা, রাত 12:30টার সময় পিক আপ ধরলাম, কারণ প্যাসেঞ্জারের মায়ের অবস্থা খুব খারাপ ছিল। তো আমি ট্রিপটাকে আনবো কি আনবো না ভেবে আমি খুব কনফিউজ ছিলাম। তো টাকার জন্যে, ভাড়ার অবস্থা খারাপ, তো সেই জন্যে আমি ট্রিপটা ধরলাম। তো ধরে আমি রওনা দিলাম রায়দিঘি কামদেবপুরের দিকে। সত্যি কথা বলতে গেলে আমার জীবনে অ্যাজ আ ফার্স্ট টাইম খুব ভয় লেগেছিল, আর আমি খুব ভয় পেয়েছিলাম। তো এরকম ট্রিপে আমি আর কোনো দিন আসবো না। হ্যাঁ, রাস্তাঘাট খুব ফাঁকা ছিল, আর রাস্তাঘাট খুব খারাপ ছিল। আমার যেতে অলমোস্ট টাইম লেগেছে 3 ঘন্টা 12 মিনিট। আমি যখন পৌঁছাই তখন মোটামুটি ভোরের টাইমে, আর রাস্তাঘাট দেখতে পাচ্ছ যে কী অবস্থা। হ্যাঁ, রাস্তাঘাট এত খারাপ, এত খারাপ যে কী বলবো। আর এইদিকে সাইডে আমার কোনো আইডিয়া নেই, আমি ফার্স্ট টাইম এলাম। তো রাস্তাঘাটে একটাও লোক নেই, তার মধ্যে বৃষ্টি পড়ছে। আমি কাস্টমারকে দেখছি, কাস্টমার আমাকে দেখছে। দুজনেই বেশ ভয়েতে ছিলাম। তো কি বলবো, কি করব বুঝতে পারছিলাম না। তো ভাড়া নিয়ে তো অলমোস্ট বেরিয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ যে যত যাচ্ছি তত অন্ধকার আর ফাঁকা। তো ফাইনালি ঠাকুরের নাম করে অলমোস্ট আমি আমার যে ডেস্টিনেশন ওইখানে চলে এলাম। বাট ডেস্টিনেশনে ঢোকার আগে বাকি 15 কিলোমিটার এত রাস্তা খারাপ পেয়েছি যে কি বলবো। গাড়ি 20-30-এর নিচে আমি তুলতেই, মানে 20-30-এর নিচে ওপরে আমি তুলতেই পারিনি, এতটাই রাস্তা খারাপ ছিল। তো যাই হোক, কী আর বলবো, কিছু বলার নেই। কিন্তু যেকালে ভাড়াটা নিয়েই নিয়েছি, তখন তো আর ওনাকে মানে মাঝ রাস্তায় নামাতে পারবো না। তো ফাইনালি আমি পৌঁছালাম আমার যে ডেস্টিনেশন। 12 seconds later. অনেক দিন পরে এরকম একটা নির্ঝুম পরিবেশে ভোর হলো। অনেক দিন পরে, অনেক দিন কি, অনেক বছর মাস বলতে পারো। এই যে ঝিঝি পোকার ডাক ভোর 5টার সময়, মোরগ ডাকছে শুনতে পাচ্ছ। হ্যাঁ, চারিদিকে নো হরেন, নো পলিউশন। হ্যাঁ, নো লোকের ওই ক্যাচার ম্যাচার কিছু নেই, শান্ত পরিবেশ। এখান থেকে তো যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে তো হবে। এটা তো আমার বাড়ি নয়, এটা আমার থাকার জায়গাও নয়। এই যে দুটো রাস্তা গেছে দেখছো, এই রাস্তা দিয়ে গেলেও নদী, এই রাস্তা দিয়ে গেলেও নদী। নদী মানে হচ্ছে বাংলাদেশ বর্ডার, আর আমি একদম দাঁড়িয়ে আছি শেষে। তো মোটামুটি এখান থেকে আরও 4-5 কিলোমিটার, ধরে নাও 10 কিলোমিটার গেলে বাংলাদেশ বর্ডার। তো যাই হোক, অনেকটা দূরে আছি, বাড়ি ফিরতে হবে। কত কি পেলাম না পেলাম, ঠিক আছে, সব একদম লাস্টে যখন গাড়ি গ্যারেজ করব তখন সব বলে দেবো। হ্যাঁ, তো চলো। A few moments later. তো এবারে ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। তো এখন মোটামুটি রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছ ভাঙাচোরা, যেগুলো রাত্রেবেলা দেখতে পাওনি। আর এখন আমার অতটা ভয় লাগছে না, বিকজ দুদিকে বাড়িঘর দূরে দেখা যাচ্ছে, সকাল হয়ে গেছে, লোকজনও অলমোস্ট বেরিয়ে গেছে। আর আমি রওনা দিলাম তখন বলছে 5টা, আমি ওখান থেকে রওনা দিয়েছি। তো
তো দেখতে পাচ্ছ চারিদিকের একদম সবুজে সবুজ ঘেরা বাগান, পুকুর, ধান ক্ষেত, আর এই রাত্রের বেলায় কত ভয়ঙ্কর লাগছিল। মানে সুন্দরবন কথায় আছে যে যতটা দিনের বেলা সুন্দর, রাতের বেলা ততটাই ভয়ঙ্কর। তো সেটা আমি নিজের চোখে অ্যাজ আ ফার্স্ট টাইম দেখলাম। তো সত্যি কথা বলতে গেলে এখন খুব ভাল লাগছে। হ্যাঁ, দিনের বেলা চারিদিকে পুকুর, ঝিল, হুম, লোকজন রয়েছে। তো আমি তো ওনাকে বেরিয়ে রওনা দিয়ে দিয়েছি। না দেওয়ার পরে কতটা জড়িয়ে যাচ্ছে, এত মানে চোখ পোকা অবস্থা। যাই হোক, তো রওনা মানে বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পরে ওনাকে নামিয়ে আমি ভিডিওটা করতাম না। ভিডিওটা কেন করছি, জাস্ট দিস ভিউ। ওই দেখো মিনি, এই যে গ্রাম্য পরিবেশ, একটু আগে একটা ভিউ এসছিল এত দারুণ, ওটা দেখাচ্ছি দাঁড়াও। এই যে ভিউটা দেখো, গ্রামের পরিবেশ ভাই সাব। এই সাইডে মানে আমার ডান দিকে, ঠিক আছে, আরও ভালো ভিউ ছিল। তো চলো, যদি রাস্তায় দেখা হয় এরকম ভিউ দেখতে পাই। A few moments later. সো যাওয়ার পথে একটা ব্রিজ দেখলাম, সেই ব্রিজটার নাম হচ্ছে মৃদঙ্গ ভাঙা, ঠিক আছে। তো আমার আসার পথে দুজনকে পেয়েছি। তো ওনারা বললো একটুখানি সামনে ছেড়ে দেবে। তো আমি তো খালি গাড়ি যাবো মেন রোডের দিকে। তো ওনারাই নামটা বললো যে এই নদীটার নাম মৃদঙ্গ ভাঙা, দেখতে পাচ্ছ পেছনে। সামনে দিয়ে দেখিয়ে দিই, জাস্ট লুক এট দিস ভিউ ইয়ার। মানে এখানে আমি আর কোনোদিন আসতে পারবো না, তাই এই জায়গাটা হ্যাঁ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে গেলাম। আর আমিও আমার চ্যানেলে আমার ভিডিওতে আমি রেখে দেবো, কারণ এখানে কোনো টুরিস্ট স্পট নেই আর এখানে আমারও কেউ নেই। জাস্ট তো এই বেশ দারুণ লাগছে, মানে ভিউটা দারুণ লাগছে। তো চলো এখন যাওয়া যাক। তারা কি বললো একটুখানি শুনে নেওয়া যাক। ছিল আচ্ছা কাজ করার জন্য। আচ্ছা আর সেই ছেলেটার ওই জাল দিয়ে ধরতে গেছে, আর সেই ছেলেটা এমন করে একটা লেসেটে মেরেছে তো। আচ্ছা। 6 মাস হাসপাতালে। মানে 6 মাস ধরে হাসপাতালে ভর্তি ছিল। হ্যাঁ, ওই কুমিরের ল্যাজের, আচ্ছা কুমিরের ল্যাজে কি বিষ আছে? লেজে বিষ এবং ওর লেজটা খুব শক্তিশালী। শক্তিশালী না? আচ্ছা আচ্ছা, এই যে মানুষ যে মানে এই যে কুমির যে মানে আমরা তো দেখেছি, মানে আপনারা তো থাকেন এখানে, তো এই কুমির যে অ্যাকচুয়ালি কি মানুষ নিয়ে যায়? হ্যাঁ, আচ্ছা কত মানুষ। এই তো আমার বাড়ির পাশে একজনের শ্বশুর মশাই হ্যাঁ, থাকে ট্রলারে। ট্রলারে বলতে যে মাছ ধরে যে। আচ্ছা, নেমেছে নিয়ে চলে গেছে। মানে কুমির অ্যাকচুয়ালি মানুষ খায়? হ্যাঁ, বাপরে। মানে এখানে আমি না এলে আজকে আমি বুঝতে পারতাম না, আমি অ্যাটলিস্ট এইটা মিস করতাম। আমি রাত্রেবেলা ভয়তে আমি আসিনি, মানে মানে ভয় পাচ্ছিলাম যে কি হবে না হবে, কারণ একদমই আমার এটা হাতের বাইরে। হ্যাঁ, তো গাড়ি যেখানে যাবে পুরো বেঙ্গলের আন্ডারে পুরোটা চেক হয়, মানে স্যাটেলাইট থাকে, কিন্তু তারপরেও একটা ভয় লাগে। না এলে আমি বুঝতে পারতাম না। আচ্ছা কুমির আর ওই কি একটা কি সাঁকড়াই আছে, সেটা তো আলাদা। কি? না, ওই কুমির জাতীয় একটা কি আছে, সাঁকড়াইল না কি বলে, মুখটা লম্বা হয়, দেখতে অনেকটা হুবহু কুমিরের মতন। শুশুক শুশুক। হ্যাঁ, ওই ওই দেখতে পুরো একদম হুবহু ওই কুমিরের মতনই, কিন্তু কুমির নয় অ্যাকচুয়ালি। আর আমাদের এইসব এরিয়ায় বিষাক্ত সাপ আছে। সাপ আছে? হ্যাঁ, আচ্ছা সাপ কেমন আছে, মানে কীরকম সাপ আছে? মানে দুপুরে সাপ, কালাজ। কালাজ। হ্যাঁ, আচ্ছা, আর প্রচুর। চন্দ্রবোড়া? না, চন্দ্রকোনা নেই। চন্দ্রবোড়া নেই। চন্দ্রবোড়া কিরকম যে জায়গায় থাকতে ভালোবাসে? চন্দ্রকোনা তোমার ওই শহরে বেশি থাকে। ও, পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকায়। পাথর। নুড়ি পাথর, বালি এলাকা, ওইসব জায়গায় বেশি। আচ্ছা আমাদের এদিকে হ্যাঁ। জলদার। A few moments later. তো ওনাদেরকে তো নামিয়ে দিলাম। আস্তে আস্তে তো দেখলে অনেক কথাই বললাম, অনেক কথা উনি বললো। তো সত্যি কথা বলতে গেলে না, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে শহরের লোক অন্যরকম, কাউকে বোঝা যায় কাউকে বোঝা যায় না, ঠিক আছে। কেউ ভালো, কেউ খারাপ, কেউ খুবই নর্মাল। হ্যাঁ, এবারে শহরের লোককে না তুমি প্রেডিক্ট করতে পারবে না যে মানুষটা কেমন হবে, কিন্তু গ্রামের লোকজন মানে সত্যি বলছি অমায়িক লোক। মানে আমরা মানে সব দিক থেকে কি বলবো, মানে আমরা সব দিক থেকে গ্রামকে ছোট করি। হ্যাঁ, যে গ্রামের লোক, হ্যাঁ উনি কেমন হবে,
একদম মজ গ্রামে থাকে। এটা পুরো সুন্দরবন এরিয়া যেখানে আমি আজকে এলাম। তো যে নদীটা দেখলে সেই নদীটাতে কুমির থাকে, অনেক লোককে নিয়ে গেছে, হ্যাঁ, অনেক পশু পাখিকে নিয়ে গেছে। তো মানে আমি সারা রাত ঘুমাইনি, ওনাদের সাথে কথা বলে জাস্ট আমার ঘুমটা উড়ে গেছিলো। মানে এত ইন্টারেস্টিং লাগছে না যে কি বলবো, মানে এত রোমাঞ্চকর ঘটনা, মানে এত রোমাঞ্চকর ঘটনা যে কি বলবো। তো শুনতে শুনতে মোটামুটি অনেকটা পথ চলে এলাম। নামার সময় কিন্তু আমি ওনাদের কাছ থেকে টাকা চাইনি, তবে ওনারা আমাকে খুশি হয়ে 100 টাকা দিয়ে গেছে। আমি ফার্স্টে না বললাম, তো তখন বললো যে নিয়ে নাও, যা চা লোক কি ছাড়তে নেই। তো উনি ঠিকই বলেছে, সকালবেলা বৌনির টাইম। তো যাই হোক, যা চা লোক কি ছাড়তে নেই, আমি নিলাম, নিয়ে বললো যে একটু মিষ্টি খেয়ে নেবেন। তো যাই হোক, তো খুব ভালো লাগলো। মানে এটা আমার কাছে একটা কাজ নয়, এটা না, এটা আমার কাছে একটা এক্সপেরিমেন্ট। মানে আমি হয়তো আর কোনোদিনও এখানে আসতে পারবো না, কারণ এখানে যদি কোনো ট্যুরিস্ট স্পট থাকতো আমি অবশ্যই আসতাম। আর যদি আমার কোনো কন্ট্যাক্ট লোক থাকতো, মানে আমি যাকে নিয়ে এসেছি সে কিন্তু আমার নাম্বার নিয়েছে, ঠিক আছে, বলেছে ভাই তুমি আমাকে ফোন করতে পারো, তুমি আমার বাড়িতে আসতে পারো। কিন্তু ওনার বাড়িতে আমি যাব না, বিকজ এটা দেশগ্রাম, আর ওনার বাড়িতে একটা ইয়াং মেয়ে আছে। হ্যাঁ, তো মেয়েটা কম বয়সী, তো আমি একটা ইয়াং ছেলে, তো যাওয়াটা ঠিক নয়। আমি এমনিতে যাবো না, জাস্ট বলছি আর কি, তোমরা কেউ যেও না। কারণ যে বাড়িতে ইয়াং মেয়ে আছে, বিশেষ করে দেশগ্রামে, তোমরা কেউ যেও না। কারণ কেন বলো তো, দেশগ্রাম তো, হ্যাঁ, মানে কি হয়ে যাবে তুমি বুঝতে পারবে না। তো যাই হোক, তো মানে আমার খুব ভালো লাগলো। আর অনেক কিছু জানতে পারলাম যে কুমির, হ্যাঁ, খুব সাধারণ, মানে মানুষদের ওপরে খুব মানে বাজেভাবে অ্যাটাক করে। তো চলো, এখন আমার তো টাইম দেখাচ্ছে মোটামুটি 8:30 বাড়ি যেতে। Approximately 10 hours later. আমি তো সুন্দরবন দিয়ে চলে এলাম। আসার পরে কোনো শট সকালবেলা নেওয়া হয়নি। আমি বলে রাখি যে সুন্দরবন থেকে আমি বারাইপুর অবধি খালি গাড়ি নিয়ে এসেছি। বারাইপুরে একটা ভাড়া পেয়েছিলাম, সেই ভাড়াটা আমি অ্যাকসেপ্ট করেছিলাম। সেটা হচ্ছে বারাইপুর ঠিক নয়, চরণের সাইডে, চরণ। তো যেহেতু আমি 5 কিলোমিটার এগিয়ে চলে এসেছি, তারপরে আমাকে আবার 5 কিলোমিটার ব্যাকে পিক আপটা টেনেছে। তো সেই কারণে আমি ধরেছিলাম, কিন্তু আমি ক্যান্সেল করে দিয়েছি। তো তারপরে আমি বারাইপুরে ভাড়া পাচ্ছিলাম, খুব একটা ভালো পাইনি, ওই জন্য ধরিনি। তারপরে আমি ইন ড্রাইভে আমি একটা ভাড়া পেয়েছিলাম, সেটা হচ্ছে 9 কিলোমিটারে 325 টাকা, ঠিক আছে। সেই ভাড়াটা নিয়ে আমি সকালবেলা বাড়িতে আসি। তো সকালবেলা বাড়িতে এসে সত্যি কথা বলতে গেলে আমার ভিডিও করার মতন অবস্থায় আমি ছিলাম না, ওই জন্য আমি আর কোনো ভিডিও করিনি। বাড়ি চলে এসেছি, কিছুক্ষণ শুয়ে তারপরে আমি আমার যে মান্থলি যে ডিউটিটা আছে সেটাতে গেলাম। যাওয়ার পরে আজকে আমি সারাদিন কোনো কাজ করিনি, একটুখানি গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম আমার কিছু পার্সোনাল কাজের জন্য। তো তারপরে সেটা দেখিয়ে দিয়ে সকালবেলা যে ট্রিপটা আমি মেরেছিলাম, এইটা দেখতে পাচ্ছ, 325 টাকা, 8 কিলোমিটার, সরি 8 কিলোমিটার, তো বুঝতেই পারছো। আর আমি যে সুন্দরবনে গেছিলাম সেই ট্রিপটা আমি দেখিয়ে দিচ্ছি যে কত কিলোমিটারে আমি সুন্দরবন গেছিলাম, আর সেখান থেকে আমি কত টাকায় গেছিলাম আর কত টাকা আমি পেয়েছি, ঠিক আছে। তো সেটা হচ্ছে সুন্দরবন, এই যে দেখতেই পাচ্ছ, আমি আনন্দপুরের সাইড থেকে ভাড়াটা পেয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ কামদেবপুর, কে প্লট ঘাট রোড, কামদেবপুর, ঠিক আছে। আর আমার কিলোমিটার ছিল 93 কিলোমিটার। উবের থেকে আমাকে দিয়েছে 2041 টাকা, আর ক্যাশ কালেক্ট করেছি 2276 টাকা। আর আমি উবের থেকে পেয়েছি সেটা হচ্ছে তোমার মানে বললাম 2000 টাকা, আর আমি নিয়েছি কাস্টমার থেকে সব মিলিয়ে 3000 টাকা। আমার আপ ডাউন কিন্তু 1000 টাকার তেল গেছে। রাস্তা খুব খারাপ ছিল, খুবই খারাপ ছিল রাস্তাঘাট। হ্যাঁ, তো চলো, কালকে থেকে মানে মঙ্গলবার থেকে কাজ শুরু হবে। আজকে তো এই কাজই, মানে আজকে তো কোনো কাজ করিনি, এই কাজটা কিন্তু পুরোটা সানডের কাজ, ঠিক আছে। তো চলো।